বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার আগামী ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন সোমবার ১৯ আগস্ট। এই আদেশ সময় মিডিয়া লিমিটেড এবং এর পরিচালক শম্পা রহমানের দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানির পর দেওয়া হয়েছে। জানা গেছে, আজকে সকালে রিটের আবেদনটি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হাসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা। রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ। অন্যদিকে সময় টিভি ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুবউদ্দিন খোকন। গণমাধ্যমের খবর অনুযায়ী গত ১০ আগস্ট গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সময় টিভির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে শম্পা রহমানকে মনোনীত করা হয়। পরবর্তীতে গণমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আহমেদ জোবায়েরকে সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শম্পা রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং এখন থেকে সময় মিডিয়া লিমিটেডের সমস্ত কার্যক্রম তার নির্দেশনায় পরিচালিত হবে। এই অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে আহমেদ জোবায়ের ১৪ আগস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চে একটি রিট আবেদন করেন, যার শুনানি আগামী ২২ আগস্ট নির্ধারিত হয়েছে। এর আগে ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে দেশে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে, যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এই খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা সময় টিভি সহ আরো কয়েকটি মিডিয়া কার্যালয়ে হামলা চালায় এবং ভাঙচুর করে। এই হামলার ফলে সময় টিভি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যদিও পরবর্তীতে তা আবার সম্প্রচার শুরু করে। এরপরই মালিকানা নিয়ে বিবাদ সামনে আসে, যা শেষে আদালতে গড়ায়। সময় টিভি ২০০৯ সালে লাইসেন্সের জন্য আবেদন করে এবং ২০১১ সালের ১৭ এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে প্রচারণা শুরু করে। লাইসেন্স নেওয়ার সময় তৎকালীন মন্ত্রী কামরুল ইসলামের ভাগ্নে আহমেদ জোবায়েরের নামে ৯৩% শেয়ার ছিল, যদিও সেই শেয়ার ৯০%ই মূলত কামরুল ইসলামের বলে জানা যায়। পরবর্তীতে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী সিটি গ্রুপ সময় টিভিতে ৬৫ কোটি টাকা বিনিয়োগ করে এবং তাদের কাছে ৭৫% শেয়ার হস্তান্তর করা হয়। তবে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ আহমেদ জোবায়েরের মাধ্যমে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের পরিবারের কাছেই থেকে যায়।